এসব রামিমকে দিয়ে হবে না, ভয় লাগে তার। তবে একটা জিনিস ভালোই পারে, সিগারেট। বাড়ির সবার থেকে লুকিয়ে সিগারেট খায় রোজই। রামিমের ধারণা বাড়ির কেউ জানেই না যে সে সিগারেট খায়। এই বাড়িতে দুজন মানুষ জানে, যেটা রামিম নিজেও জানে না, তিন্নি আর কামরুল সাহেব। কামরুল সাহেব জেনেও কিছু বলেন না। মাঝে মাঝে ভাবেন ছেলেটাকে আদর স্নেহ ভালোবাসা কোনোটাই দিতে পারিনি, তবে শাসন করব কেন, অধিকার নেই তার, তাই কিছু বলে না। 2 দিন বাইরে যাওয়া হয়নি, যে ব্যথা, এই ব্যথা নিয়ে বাইরে কিভাবে যাবে। আজ ব্যথা কম, তাই বাইরে যেতে হবে। জিরু বাবার সাথে দেখা না করে ভালো লাগছে না। খাবার টেবিলে কোনো কথা বলে না রামিম, চুপচাপ খায়। পাশে কামরুল সাহেব ছেলেটার দিকে তাকাবে না বললেও বারবার তাকাচ্ছে রামিমের দিকে। তার মনের ভেতর কি চলছে কে জানে। তিন্নিও চুপচাপ। ওই ঘটনা ঘটে যাওয়ার পর নাজমা বেগমও কামরুল সাহেবের সাথে দরকার ছাড়া কোনো কথা বলেনি। বাড়ির সবাই চুপচাপ, শুধু টুনি বাদে। ও দিব্যি চিল্লায়, এটা করে সেটা করে। ওর এখন ভীষণ আনন্দ। বাড়ির কেউ কিছু বলে না, শাসন করে না, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। ভালো থাকারই কথা। খাওয়া শেষে রামিম ডাকে, ওই টুনি বুড়ি, আয় তো আমার রুমে। না, যাব না, তোমার কাছে গেলে আমিও অসুস্থ হয়ে যাব। আমি সুস্থ হয়ে গেছি, এই দেখ হাঁটছি, কথা বলছি। সত্যি তো? আচ্ছা চলো। রামিমের পিছে পিছে টুনি যায়। বলো কি বলবে, আগে পাপ্পি দে একটা। টুনি মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। ছোট বাচ্চাদের সব অবস্থাই ভালো লাগে, আল্লাহ বানিয়েছেনই এমন করে। টুনি হাসি থামিয়ে বলে, চাচ্চু তুমি বড় ফাজিল হয়েছো। তিন্নি আন্টির কাছ থেকেও পাপ্পি চাও, আমার কাছ থেকেও পাপ্পি চাও। তিন্নির কাছ থেকে চাই, তুই কিভাবে জানলি? টুনি ব্যঙ্গদের মতো গম্ভীর ভাব নিয়ে বলে, আমি এবারের সব খবরই রাখি। তাহলে আমার একটা কাজ করে দে। কি কাজ? দেখতো পাশের রুমে তিন্নি আছে কিনা, আমি ওর রুমে যাব না। আচ্ছা দেখতাছি। টুনি ইনোসেন্ট একটা ভাব নিয়ে হাসি মুখে তিন্নির রুমে যায়। তিন্নি রুমে নেই, ফিরে এসে বলে, রামিম বিছানার নিচ থেকে চকলেট বের করে এনে টুনিকে দেয়। এক কোণে একটা প্যাকেটে 2টো সিগারেট আছে। জানালা বন্ধ করে সিগারেট ধরায় রামিম। 11টা বেজে গেছে। বাসা থেকে রামিম বের হয়ে টঙের দোকানে বসেছে। ছোট মামা টেলিফোন করে জানিয়েছে সে আসবে, কিন্তু বাসায় যাবে না, তাই রামিমের এখানে বসা। তবে রামিম আজকে ভেবেছে মামাকে নিয়ে জিরু বাবার কাছে যাবে। বয়স কত হলো, বিয়ে করেনি এখনো কেন, এর একটা বিহিত করতে হবে। পকেটে টেলিফোনটা বেজে উঠলো রামিমের। মামা কোথায় তুমি? আমি কখন এসে বসে আছি। তুই একটু বাসায় আয়, আমি একটু কাজে ব্যস্ত আছি। আচ্ছা আসছি। বিরক্ত মুখ নিয়ে ফোন কেটে দেয় রামিম। এখন আবার 11 মিনিট হাঁটো। তবে দেখা করাটা মনে হয় খুবই জরুরি, তাই মামা ডেকেছে, যেতেই হবে। যেতে যেতে চলুন ছোট মামার বিবরণ দেই। নাম রন্টু মিয়া, দেখতে পুরাই সালমান খান, বডিটা বানিয়েছে জটিল। রামিমের মাঝে মাঝে হিংসা হয় মামাকে দেখে। শুধু নামটা রন্টু না হয়ে রন্টু ইয়ো হলে পুরাই আমেরিকানের মতো লাগতো মামাকে। এই একটা নাম নিয়ে তার আপেক্ষ। আকিকা করে নাম পরিবর্তন করার পরও সবাই তাকে রন্টু মিয়া বলেই ডাকে। রামিম ডাকে রন্টি ইয়ো, এজন্যই বেশ পছন্দ করেন রামিমকে। রন্টু নামে কোনো সমস্যা নেই, তবে মিয়া কেন ডাকবে, এই মিয়া নিয়ে তার যত ঝামেলা। তিনি ভাবেন সবাই যদি রামিমের মতো রন্টি ইয়ো বলে ডাকতো, তাহলে কতই না ভালো হতো। রামিম মামাবাড়ি পৌঁছয়। সবার আগে বের হয় তিথি। হাত ধরে টেনে ছাদে নিয়ে যায় রামিমকে। ছাদে উঠেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে তিথি। এটা রামিমের কাছে নতুন কিছু না। রামিমের সাথে খারাপ কিছু হলেই এভাবে সে কাঁদবে। রামিম প্রতিবারের মতো এবারও ছাদের দরজাটা আটকে দেয়, যাতে কেউ এই অবস্থায় তাদের না দেখে ফেলে। এখন বড় হয়েছে, লোকে নানান জিনিস ভাববে। কিছু হয়েছে, কান্না করছিস কেন? তোকে মেরেছে খুব, তাই না? হ্যাঁ মেরেছে। কে কে মেরেছে? বাবা আর তিন্নি। তিন্নি কেন মারবে? জানি না, ওর জন্যই তো বলছিলি, ও নিজেই মারলো। এই সব কথা বাদ দে তো। আচ্ছা বাদ দিলাম, আগে বল তুই এখন আমাদের বাড়ি আসিস না কেন? তুই আসলে আমার ভালো লাগে। আচ্ছা আসবো, তোর জন্য বিরিয়ানি রান্না করছি, আনবো? না, আগে ছোট মামার সাথে দেখা করি তারপর। আচ্ছা রুমে আসিস। আচ্ছা ছাড় এবার, এভাবে লোকে দেখে ফেললে খারাপ কিছু ভাববে।
বলুক গে, আমার কি, আমার কিছু যায় আসে না। আমার আসে। রামিম নিজেকে ছাড়িয়ে ছোট মামার রুমের দিকে পা বাড়ায়। রুমে নক করতেই দরজা খুলে দেয় মামা। বয়সের পার্থক্য খুব একটা না, মাত্র 5 বছর। রন্টি মামাকে তাই বন্ধুর মতোই ভাবে রামিম। রুমে ঢুকতেই রামিমের হাতে সিগারেট দেয় রন্টু মামা। রামিম সিগারেট ধরিয়ে বলে, কাহিনী কি বলতো মামা, আজ হঠাৎ সিগারেট খাচ্ছ? ভাগ্নে, বড় বিপদে আছি, তোর সাহায্য দরকার। কি সমস্যা মামা? ভাগ্নে, আমি বিয়ে করেছি, বাসায় কাউকে জানাইনি। বাসার সবাইকে কিভাবে বলবো বুঝতে পারছি না। রামিম সিগারেট ফেলে মামার মুখের দিকে তাকায়। এখন নেশা সিগারেটে না, মামার মুখের দিকে তাকালেই নেশা লাগে রামিমের। রন্টি মামা, ইয়ো, তুমি বিয়ে করেছো? আসতে বল শালা। সরি ভাগ্নে। আরে বাল, পেইনে আছি, কি বলছি ঠিক নেই। বুঝছি, চলো তোমার ব্যবস্থা করতে হবে। কোথায় যাবি? জিরু বাবার কাছে, সে একটা হেস্তনাস্ত করেই দেবে। রন্টু মিয়া রামিমের পিছে পিছে হাঁটে। জিরু বাবাকে ভয় লাগে তারপরেও যাচ্ছে। সমস্যায় থাকলে কত কিছুই না করতে হয়। রামিমের আর বিরিয়ানি খাওয়া হয় না, তবে তিথি এসে খাইয়ে দিয়ে যাবে এটা অজানা নয় রামিমের। তিথি এত কষ্ট করে রান্না করেছে, আর সেটা রামিমকে খাওয়াবে না, এটা হতেই পারে না। জিরু বাবা রামিমকে দেখে খুশি হয়, কাছে ডাকে, বাবা আয়, অনেকদিন আসিসনি, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল কয়েকদিন ধরে। বাবা, ক্ষুধা লাগছে। কলা পাউরুটি খাবি? খিচুড়িও আছে গরুর মাংসের। তুমি খাওনি? খাইছি, তুই আজ আসবি বলে তোর জন্য রাখছিলাম। আমি যে আসবো তুমি কিভাবে জানো? বাবা, তুই যে বিপদে আছিস এটাও জানি। রামিম বিস্ময় নিয়ে তাকায় জিরু বাবার দিকে। লোকটা আসলেই অনেক কিছু বুঝতে পারে। পিছে চোখ জোড়া চকচক করে উঠে রন্টু মিয়ার। সে ভাবে সমস্যার সমাধান তিনিই করতে পারবেন। তিন্নিকে দেখতে এসেছে ছেলেপক্ষের লোকজন। তিন্নিকে সাজিয়ে গুজিয়ে তাদের সামনে বসানো হয়েছে, অথচ মেয়েটাকে এমনিতেই সুন্দর লাগে। খোলা চুল, মেকআপ ছাড়া তৈলাক্ত মুখেও মেয়েটাকে সুন্দর লাগে। এত কাছ থেকে রামিম মেয়েটাকে দেখেছে, কখন খারাপ লাগে তার অজানা নয়। তবে রামিমের সবসময়ই ভালো লাগে তিন্নিকে। রামিম বাসায় ফিরে বিকেলে। সারাদিন রন্টি মিয়া তাকে নিয়ে ঘুরেছে। রন্টি মিয়া ভীষণ খুশি, জিরু বাবা উপায় বলে দিয়েছে তাকে। রামিম নিজের কথা বলে না জিরু বাবাকে, বলেই বা কি লাভ? সে তো জানে কোনোভাবেই সম্ভব না এই দেওয়াল ভাঙা। বাসায় লোকজন দেখে রামিম বুঝে ফেলে তিন্নিকে দেখতে এসেছে। চুপচাপ রুমে গিয়ে দরজা আটকে দেয় রামিম। তিথি এসেছে, দরজা ধাক্কাচ্ছে রুমের। রামিম দরজা খুলে দেয়। তিথি অভিমানী কণ্ঠে বলে, তোর জন্য কত কষ্ট করে বিরিয়ানি রান্না করছি, আর তুই না খেয়েই চলে আসলি? আসবিই তো, আমি তোর কে? আরে রন্টি মামা নিয়ে গেছিল ঘুরতে, আমি কি করতাম? তোর কিছুই করতে হবে না, চুপচাপ বস এখানে। তিথি টিফিন বক্স থেকে বিরিয়ানি বের করে প্লেটে রাখে। রামিম মুগ্ধ চোখে দেখে মেয়েটাকে। শীত চলে যাওয়ার সময় হয়েছে, রোদের খুব তেজ, এখনই ঘাম বের হচ্ছে। তিথি ঘেমে গিয়েছে কিছুটা। রামিম জানালা খুলে দেয়, সুরসুর করে বাতাস ঢুকে রুমে। ঠান্ডা বাতাসে ঘাম উবে যায় তিথির।